মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত 13 জন মারা গেছে বলে আমরা সর্বশেষ তথ্য পেয়েছি। এই ঘটনায় 4 থেকে 5 জন আহত আছে। তারা ফরিদপুর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি আছে, সেখানে তারা চিকিৎসাধীন আছেন। আমরা কিছু সময় আগে কথা বলেছিলাম ফরিদপুরের মাদারীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার শাহিন আলম খানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা আলাদা একটি কমিটি গঠন করবেন। এছাড়া জেলা প্রশাসন থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্ট হাতে পেলে আসলে দুর্ঘটনার কারণ জানা যাবে এবং পরবর্তীতে তারা অনুসন্ধান করবেন এবং ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে তারা সতর্ক থাকবেন বলে আমাদেরকে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এছাড়া যারা মারা গেছেন তাদের প্রত্যেক পরিবারকে নগদ 5 লাখ টাকা আর্থিক সহযোগিতা এবং যারা চিকিৎসাধীন আছে তাদেরকে 3 লাখ টাকা দেওয়া হবে বলে আমার সর্বশেষ তথ্য জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে রয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে। সেখানে যারা মারা গেছেন তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং যাদের পরিচয় পাওয়া যাচ্ছে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এবং আমাদের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী একই পরিবারের 4 জন সদস্য রয়েছেন। তারা আসলে রাজধানীতে ফিরছিলেন, ঈদের আনন্দ শেষে তারা পিকআপে করে রাজধানীতে ফিরছিলেন বলে আমরা জানতে পেরেছি। অপরদিকে রাজধানী থেকে যে যাত্রীবাহী বাসটি ছেড়ে আসে সেই বাসের সাথেই মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে ঘটনাস্থলে 11 জন মারা যান এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো 2 জনের মৃত্যু হয়। অর্থাৎ এখন পর্যন্ত যে সড়ক দুর্ঘটনা সেই সড়ক দুর্ঘটনায় 13 জন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে স্বজনদের ভিড় চলছে এবং যাদের পরিচয় পাওয়া যাচ্ছে তাদেরকে তাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে। আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে যেহেতু একটি মহাসড়কের দুর্ঘটনা ঘটেছে, সেই মহাসড়কে ঈদের সময় যানবাহনের অনেক চাপ থাকে। আসলে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটলো প্রশাসন থেকে তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই আসলে জানা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে যাদের মরদেহ শনাক্ত করা হচ্ছে তাদের অ্যাম্বুলেন্স যোগে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এই মেডিকেল কলেজে একে একে লাশের সারি আসলে স্বজনরা ভিড় করছেন। যারা জানতে পেরেছেন তারা ছুটে আসছেন এখানে এবং তারা আমরা নিহতের এক স্বজনের সাথে কথা বলবো আসলে কি কারণে দুর্ঘটনা ঘটেছে বা আপনারা কি জানতে পেরেছেন, কে মারা গেছে? আপনার আমার কাকা হয় মারা গেছে। সকালে আলফাডাঙ্গার থেকে টিন নিতে আসছিল, এমপি ভুক্ত যে টিন গুলা দেয় ওগুলা নিতে আসছিল। আপনার কাকা কি করতো, মানে বিস্তারিত বলেন। ও ড্রাইভিং এ ছিল, ড্রাইভার ছিল আর কি। সংবাদ পেয়েছি একজনের মাধ্যমে, সকালে সংবাদ পেয়েছি। আমাদের বাজার থেকে সংবাদ পাই, আমরা এখানে ছুটে চলে আসছি। আপনি কি লাশ গ্রহণ করেছেন? প্রশাসন থেকে আপনার লাশ স্বতন্ত্র করেছেন? না, এখনো শনাক্ত করছি আমরা, এখনো নিয়েই নাই, নিবো এখন। আমরা কথা বলছিলাম যে যারা মারা গেছে তাদের স্বজনরা এখানে ছুটে আসছেন এবং লাশ পরিচয় শনাক্তর পরে কিন্তু এই লাশ পরিচয় শনাক্তের পরে মরদেহ হস্তান্তর করা হবে। প্রশাসন থেকে এবং হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং জেলা প্রশাসন থেকে কিন্তু আলাদাভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে ঘটনার অনুসন্ধানের জন্য। আর আমরা যে সর্বশেষ তথ্য পেয়েছি যে একই পরিবারের 4 জন সদস্য রয়েছে। আসলে এই যারা মারা গেছেন কেউ তাদের কি কারণে আসলে দুর্ঘটনা এটি এখন পর্যন্ত প্রশাসন থেকে নিশ্চিত করা হয়নি। হাসপাতালে স্বজনদের ভিড় বাড়ছে এবং একই সাথে আহাজারিও বাড়ছে। আরেকটি বিষয় বলতে চাই যে এটি যেহেতু একটি মহাসড়ক, এই মহাসড়কে আসলে ঈদের সময় যানবাহনের চাপ বেশি থাকে, সেই সাথে কিন্তু গাড়ি বেপরোয়া থাকে বলে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে এবং যারা আহত রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে এই যে গাড়ির বেপরোয়া গতির কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এই বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ থেকে যে স্বজনদের লাশ হস্তান্তর করা হচ্ছে সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে স্বজনরা ভিড় করছে এবং একে একে যাদের পরিচয় শনাক্ত হচ্ছে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। সবকিছু মিলে বলা যায় যে মেডিকেল কলেজটি আসলে স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠেছে এবং এখানকার যে পরিবেশ আসলে কান্নার রোল পড়েছে এবং স্বজনদের পাশাপাশি অনেক দূর দূরান্তের লোক যারা এখানে চিকিৎসা নিতে আসছেন তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন যে
আচ্ছা, আমরা আপনার এখানকার একজন জনপ্রতিনিধি রয়েছে, তার সাথে কথা বলবো যে তার এলাকার এবং তার ইউনিয়নের 5 জন লোক মারা গেছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং তার কাছে জানার চেষ্টা করবো। আসলে আপনার দুর্ঘটনায় আপনার ইউনিয়নের কে মারা গেছে আর কি ঘটেছিল? ধন্যবাদ আমাদের সময় টিভিকে। আসলে আমাদের ইউনিয়নের 5 জন দুস্থ মহিলা এবং আলফাডাঙ্গার কিছু লোক, ওরা ত্রাণের টিন দেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আসতেছিল। এসে ওরা কানাইপুরে আসলেই একটা ইউনিক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন, 2 জন শিশু বাচ্চা, একজনের বয়স 4 বছর, একজনের বয়স 6 বছর এবং তার পিতা মাতা এবং পাশে একজন দুস্থ মহিলা একই সঙ্গে মারা যান। পাশেই তার একজন আমাদের অভিভাবক ছিল, আমাদের একজন মুরব্বী, আমাদের বোন হুরি বেগম, তিনিও মারাত্মকভাবে অসুস্থ, এখন আইসিইউতে ফরিদপুর 500 বেড মেডিকেল কলেজে আছে, চিকিৎসাধীন আছেন। আমরা সকলকেই সময় টিভি এবং যারা দেখাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই সহযোগিতা করার জন্য। দ্রুত আমাদের জেলা প্রশাসক, আমাকে ইউএনও মহোদয় সকলেই আমাদের এই বিষয়ে সহযোগিতা করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় তিনি জেলা প্রশাসককে তাৎক্ষণিকভাবে ফোন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। সকলকে ধন্যবাদ। আচ্ছা, আমরা শুনছিলাম যে জেলা প্রশাসন থেকে ত্রাণের টিন নিতে পিকআপ যোগে এই সমস্ত মানুষ শহরে আসতেছিল বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তো এই ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে থেকে ছিল আমার কাছে সড়ক দুর্ঘটনার সর্বশেষ। আমরা আরেকটু তথ্য জানাতে চাই যে সড়ক দুর্ঘটনায় যে 13 জন মারা গেছে তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। সেখান থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। একই পরিবারের 4 জন রয়েছে, তার মধ্যে শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তারা চিকিৎসাধীন আছেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা প্রক্রিয়া চলছে। ফরিদপুর মেডিকেলে আসলে বিভিন্ন দপ্তরের সংস্থার লোকজন কাজ করছে। আমরা আরেকজন স্বজনের সাথে কথা বলবো, আসলে দুর্ঘটনার সর্বশেষ তথ্য আমরা জানার চেষ্টা করছি। 11 জন মারা যায় আর বাকি 2 জন মারা যায় হাসপাতালে এসে, আর বাকি অনেকেই অসুস্থ অবস্থায় মানে ফরিদপুর 500 বেড হাসপাতালে আছে। তা আমার মামাও আছে এই মৃত ব্যক্তিদের মাঝে। আমার মামা আছে মোহাম্মদ তবিবুর রহমান, উনার কোনো ছেলে সন্তান নেই। উনি খুব আদর যত্ন করতেন আমাদের, উনি আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। আপনার দেশবাসীর কাছে আমি অনুরোধ করবো, সারা বাংলাদেশের এই সড়ক দুর্ঘটনা যেভাবে প্রতিরোধ করা যায়, এই সড়ক দুর্ঘটনা যেন আর কারো জীবন না চলে যায়। আমরা সরকারের কাছে একটাই দাবি, এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য, সড়ক দুর্ঘটনা যাতে আর না হয় সেজন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। শুনছিলেন যে স্বজনদের কান্নার ক্রমেই ভারী হচ্ছে। আসলে যারা মারা গেছে তাদের যে স্বজনরা রয়েছেন তারা আসলে কান্নায় ভেঙে পড়ছেন এই মেডিকেল কলেজে। তারা দাবি করেছেন যে এখানে যাতে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনায় আসলে মৃতের সংখ্যা যেন না বাড়ে, কারো মায়ের সন্তানকে যেন না হারাতে হয়, তারা তেমনটি দাবি করেছেন। আসলে সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন নিহতের স্বজনরা। তারা বলছেন যে প্রতি বছর ঈদ আসলে সড়ক দুর্ঘটনার মৃতের সংখ্যা বেড়ে যায়, সেই সাথে দুর্ঘটনা আসলে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেন, পাশাপাশি অনেকে আহত হন। আসলে যারা মারা যান এবং অনেক পরিবার রয়েছে যে উপার্জনক্ষম ব্যক্তি, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যার আয়ের রোজগারে পরিবার চলতো, সেই সমস্ত মানুষ যখন মারা যান সেই পরিবারের অবস্থা আসলে ভয়ানক পরিস্থিতির দিকে চলে যায়। তো ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে আসলে স্বজনদের ভিড় প্রতিনিয়তই স্বজনদের ভিড় বাড়ছে, হাজারি বাড়ছে, সেই সাথে স্বজনরা ভিড় করছেন। যাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে তাদেরকে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। আমরা